ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুদূর পারস্য দেশ থেকে এসেছেন সালমান ফারসি, কিন্তু আমার আল্লাহ হযরতে সালমান ফারসির গলার ভিতরে হেদায়েতের রশি পরাইছে। পরে বন্ধু হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আরবের বাসিন্দা ছিল না রে ভাই, শুধু রোম এলাকা থেকে এসেছে, কিন্তু আমার আল্লাহ সুহাইব রুমিকে হেদায়েত দান করেছেন। পরে বন্ধু আরো আশ্চর্যজনক ব্যাপার হলো হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বেলাল হাবশী সুদূর আফ্রিকা অঞ্চল থেকে এসেছে। এই বেলাল হাবশীর ব্যাপারে এমন বর্ণনা এসেছে, আরে ভাই এই দুনিয়ার ভিতরে মানুষের কত সামাজিক মর্যাদা হয়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামাজিক কোনো মর্যাদা ছিল না, বরং ওই বিলাল ছিলেন কৃতদাস। ওরে বন্ধু, অথচ আমার আল্লাহ এই বেলালের গলার ভিতরে হেদায়েতের রশি লাগায় দিয়েছে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা কি বলবো রে ভাই, এই বিলালের চেহারা শুধু কালোই ছিল না, এমন কৃষ্ণ বর্ণ ছিল, যে চেহারা শুধু কালো ছিল না, বরং নাকের পয়ানগুলো এটাও দেখার মতো সৌন্দর্য ছিল না, এবং ঠোঁটগুলো ছিল মোটা মোটা, দেখার ক্ষেত্রে মোটেও হযরতে বেলাল পারফেক্ট ছিল না। পরে বন্ধু শুধুমাত্র আমার আল্লাহ তার গলার ভিতরে হেদায়েতের রশি লাগানোর কারণে আমার আল্লাহ হযরতে বেলালের এত মর্যাদা বাড়ায় দিয়েছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজুন নবী হয়, ওই মেরাজুন নবী ওই সময় পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতর ভ্রমণ করতেছে, এমন সময় কার যেন পায়ের খড়মের আওয়াজ শুনতে পায়। পরে বন্ধু আমার নবী হযরতে জিবরাইল আমিনকে ডাক দিয়া বলেন, ও জিবরাইল, জান্নাতের ভিতরে কে যেন হাঁটতেছে, কিন্তু মানুষ তো দেখা যায় না, হাঁটার আওয়াজ শোনা যায়। পরে বন্ধু এই কথা যখন হযরতে জিবরাইল আমিনকে বললেন, হযরতে জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ,